जिंदाबाद 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 एलआईसी एजेंट অর্গানাইজেশন जिंदाबाद 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 অবিলম্বে এলআইসিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মচারী নিয়োগের দাবিতে আজকে ধর্মঘট সফল করুন সফল করুন এলআইসিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মচারী নিয়োগের দাবিতে আজকে ধর্মঘট সফল করুন সফল করুন ইনকিলাব জিন্দাবাদ 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 এফডিআই বীমা ক্ষেত্রে 100% এফডিআই বৃদ্ধির প্রতিবাদে আজকে ধর্মঘট সফল করুন বিভিন্ন রাষ্ট্রের সমস্ত বেসরকারীকরণের প্রতিবাদে আজকে ধর্মঘট সফল করুন ইনকিলাব জিন্দাবাদ 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 সারা ভারত বীমা কর্মচারী সমিতি জিন্দাবাদ 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 এলআইসি এজেন্ট অর্গানাইজেশন জিন্দাবাদ 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 ন্যূনতম বীমা রাশি 1 লাখ টাকা করার দাবিতে আজকে ধর্মঘট সফল করুন সারা ভারত বীমা কর্মচারী সমিতি জিন্দাবাদ 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 অবিলম্বে এলআইসিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মচারী নিয়োগের দাবিতে আজকে ধর্মঘট সফল করুন এলআইসিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মচারী নিয়োগের দাবিতে আজকে ধর্মঘট সফল করুন নতুন পেনশন বাতিল করে সকলের জন্য পূর্ণ পেনশনের দাবিতে আজকে ধর্মঘট সফল করুন ন্যূনতম বীমা রাশি 1 লাখ টাকা করার দাবিতে আজকে ধর্মঘট সফল করুন এলআইসি এজেন্টদের কমিশন কমিয়ে দিয়ে তাদের উপরে আক্রমণ হানার প্রতিবাদে আজকে ধর্মঘট সফল করুন ইনকিলাব জিন্দাবাদ সারা ভারত বীমা কর্মচারী সমিতি জিন্দাবাদ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সিআইটিউ চন্দননগর জোনাল সমন্বয় কমিটির আহ্বায়ক কমরেড হীরালাল সিংহকে। ওনার মুখ থেকেই শুনবো চন্দননগরের সবথেকে বড় জুট মিল চন্দননগর গোদরপাড়া জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর মালিকের নানান টালবাহানার মধ্যে দিয়ে সিআইটিউ সহ বাকি ট্রেড ইউনিয়নগুলোর লড়াইয়ের মধ্যে দিয়ে এই মিল আবার পুনরায় খোলে। কালকে সিআইটিউ সহ ভারতবর্ষের বাকি ট্রেড ইউনিয়নগুলি যে বন্ধ ডেকেছে, শিল্প ধর্মঘট ডেকেছে, সাথে চন্দননগর গোদলপাড়া জুট মিল থেকে শ্রমিকরা কেমন সহযোগিতা করবে বলে আপনার মনে হচ্ছে, এবং এই ধর্মঘট মূলত কি দাবি নিয়ে, আপনাদের দাবিগুলি কি? আমাদের 12টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলো যৌথভাবে গোটা ভারতবর্ষে রেডি 12টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর যৌথ উদ্যোগে দিল্লিতে একটা কনভেনশনের মধ্যে আজকের আগামীকালকের যে ধর্মঘট, সেই ধর্মঘটের সিদ্ধান্ত হয়। তার পরবর্তীকালে আমাদের রাজ্যে ওই রকমই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর ডাকে কনভেনশন হয়, আমাদের জেলাতেও তার কনভেনশন হয়, এবং আমরা চন্দননগরের সমন্বয় কমিটিও এইভাবে একটা কনভেনশনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে চন্দননগরে আমরা গোটা দেশ জুড়ে হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে জনস্বার্থ বিরোধী নীতি, শ্রমিক স্বার্থ বিরোধী নীতি, বিশেষ করে শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন তারা বিহারে নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর যা হচ্ছে যে লাগু করেছে 21শে নভেম্বর, সেই 21শে নভেম্বরই গোটা ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তারা হচ্ছে সেই কালা আইন পুড়িয়ে দিয়েছে। এবং আমাদের দাবি হচ্ছে যে এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই আইন মানছে না শ্রমিকরা, এবং এই শ্রম আইন সহ আরও একাধিক দাবিতে রেগার কাজ হচ্ছে না, কৃষক ফসলের দাম পাচ্ছে না, স্মার্ট মিটার বাতিল করতে হবে, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণ করে দিচ্ছে। এই সমস্ত অর্থাৎ শ্রমিক, কৃষক, খেতমজুর বিরোধী যে সরকার, কেন্দ্রের সরকার, আর তার সঙ্গে আমাদের রাজ্যের যে সরকার, এই দুটো সরকারের বিরুদ্ধেই, এবং আমাদের বিজেপি আর তৃণমূলের যে শ্রমিক ইউনিয়ন তারা বাদে সমস্ত ইউনিয়নগুলো আজকে ঐক্যবদ্ধভাবে এই সারা গোটা দেশ জুড়ে সারা ভারত সাধারণ ধর্মঘট। আর আমাদের পশ্চিমবঙ্গে 12 তারিখ আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে ওই দিন, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে শিল্প ধর্মঘট হবে, এই ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে শিল্প ধর্মঘট হবে। এবং এক্ষেত্রে আমাদের চন্দননগরে একটা অন্যতম হচ্ছে যে সংগঠিত শিল্প হচ্ছে যে গোদলপাড়া জুট মিল। স্বাভাবিকভাবেই গোদলপাড়া জুট মিলের অভ্যন্তরে যে 9টা ইউনিয়ন আছে তারা সর্বসম্মতিভাবে হচ্ছে যেখানে বসে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই মিলকে সর্বতভাবে হচ্ছে যে বন্ধ রাখবো, এবং পিকেটিংয়ের মধ্য দিয়ে আজকে হচ্ছে যে আমাদের মিছিল হলো। আগামীকাল 5টা 15 থেকে সেখানে ভোরবেলায় শ্রমিকরা মিছিল করবে এবং স্লোগান শাউটিং করবে,
পিকেটিং করবে গেটের সামনে, যে এই যে কেন্দ্রীয় সরকারের যে শ্রম আইন, এই শ্রম আইন যদি লাগু হয় তাহলে শ্রমিকদের কোনো নিরাপত্তা থাকবে না। শুধু শ্রমিকরা না, আমাদের তো মে দিবসের মধ্য দিয়ে আমরা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রামে আমরা হচ্ছে যে প্রতি বছর যথাযথ মর্যাদার সঙ্গে 1 মে পালন করি আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে। সেইটাকে কেন্দ্রের সরকার তারা হচ্ছে নস্যাৎ করার চেষ্টা করছে এবং শ্রমিকদের কোনো নিরাপত্তা থাকবে না। আমাদের অন্যান্য নেতৃত্ব তারা বলেছে, এর বিরুদ্ধেই আমাদের এই আগামীকালের শিল্প ধর্মঘট। এই শিল্প ধর্মঘট চন্দননগরে গোদলপাড়া জুট মিল যেমন বন্ধ হবে, তার সঙ্গে আমাদের চন্দননগরে যে একাধিক ব্যাংক আছে, সেই ব্যাংকের ইউনিয়ন তারাও হচ্ছে যে এই আমাদের ধর্মঘটের সঙ্গে সামিল হয়েছে। আমাদের এলআইসি, জিআইসি তারাও হচ্ছে যে এই ধর্মঘটের সঙ্গে সামিল হয়েছে। ফলে এই সমস্তটা আমাদের আগামীকাল বন্ধ থাকবে এবং আমরা আশা করব আপনাদের এই প্রচার মাধ্যমের মধ্য দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, যাতে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের জেলার এবং চন্দননগরের মানুষও কেন্দ্রীয় সরকারের এই যে আইন এবং তার সঙ্গে রাজ্য সরকার যা পরোক্ষভাবে হচ্ছে যে সমর্থন করছে, তার বিরুদ্ধে যেন জোহার ঘোষণা করে আগামীকালকের যে সাধারণ শিল্প ধর্মঘট তাকে সমর্থন করে। আচ্ছা, কালকে গোদলপাড়া জুট মিলে 100% ধর্মঘট হচ্ছে, হ্যাঁ, আপনি আশাবাদী? একদম। অসংখ্য ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।